কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর এনকেটিভি বাংলার মুখোমুখি কৌস্তব বাগচি কেন তিনি দল ত্যাগ করলেন জানালেন এনকেটিভি বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। দীর্ঘ কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তা হলো কংগ্রেসের কৌস্তব বাগচি তার রাজনৈতিক অবস্থান কি। কখনো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে দেখা যাচ্ছে, প্রকাশ্য সভায় তিনি যাচ্ছেন, চাকরি প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠছেন, আবার কখনো দল বিরোধী তার অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন এবং শেষ পর্যন্ত দেখা গেল মুখপাত্রদের তালিকা থেকেও তার নাম বাদ যাওয়া। এবং ফাইনালি যেটা হলো, কৌস্তব বাগচি তিনি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের জাতীয় কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি, তাকে চিঠি দিয়ে জানালেন তার ইস্তফার কথা। এই মুহূর্তে গন্তব্য কোথায় কৌস্তব বাগচির তা নিয়ে আরো তীব্র হয়েছে জল্পনা। আর এই জল্পনার মধ্যেই আমরা পাশে পেয়েছি কৌস্তব বাগচিকে, কংগ্রেসের বর্ষিয়ান আইনজীবী ছিলেন, এখনো আইনজীবী অবশ্য। কৌস্তব দা, পরবর্তী স্টেপটা কি হবে চিঠি দেওয়ার পরে? মুক্ত লাগছে? আমি একটা দিক থেকে অবশ্যই চাপমুক্ত, কারণ আত্মসম্মানের সাথে বহুদিন যাবৎ কম্প্রোমাইজ করার একটা জায়গা হচ্ছিল। আমি কংগ্রেসের এই মুহূর্তে দেখুন 1-1.5 মাস নির্বাচন বাকি, কংগ্রেসের নির্বাচন জেতার সেই মানসিকতাটাই কংগ্রেস হারিয়ে ফেলেছে। দেখবেন, হয়তো অবাক হবেন না যদি কনজিকিউটিভলি 3 বার মানে হ্যাট্রিক করে যে কংগ্রেস বিরোধী দলের তকমাটাই না পেল। এমত পরিস্থিতি তৈরি হচ্ছে। কংগ্রেসের নিজে থেকে নিজে একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। এই রাজ্যের কথা যদি বলি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই কংগ্রেস তাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাদের সংগঠন হিসেবে মান্যতা দেয়। এখানে প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই। এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। একটা কংগ্রেসের নেতার হিম্মত হলো না সেদিন প্রতিবাদ করার। আমি প্রতিবাদ করেছিলাম, আমাকে গ্রেপ্তার হতে হয়েছে, হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, তারপরেও কিন্তু আমি আমার জায়গাতে অটল ছিলাম। কিন্তু নেতারা এখানে পুকুর নদী বোঝানো শুরু করে দিল। আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো আন্দোলন করতে গেলে এখানে কংগ্রেসকে টেনে ধরা হবে। আমি এর আগে বলেছি, দল থেকে আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তালিকায় রাখিনি, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু দেখুন, বহু ঘটনা এই রাজ্যের, বেকারদের চাকরি থেকে শুরু করে বকটু এর ঘটনা, সন্দেশখালীর ঘটনা, বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইন্টারভেনশন দেখা গেছে, প্রধানমন্ত্রীকে এই নিয়ে বক্তব্য রাখতে দেখা গেছে, কিন্তু কংগ্রেসের উচ্চ নেতৃত্ব একটা কথাও বলতে দেখা যায়নি। আসার কথা তো ছেড়েই দিন। এগুলো থেকে আলটিমেটলি মনে যেটা হয় সেটা হচ্ছে, কংগ্রেসে থাকা আর তৃণমূলে থাকা দুটো সমার্থক হয়ে যাবে। তো কম্প্রোমাইজ করতে পারবো না, নিজের আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, তাই পদত্যাগ করা। শুভেন্দু অধিকারী কি বলছেন, আর আপনার দলের এই মুহূর্তে যিনি প্রদেশ সভাপতি রয়েছেন তার কোনো রকম যোগাযোগ, কোনো রকম লেটার কিছু? আমি এইসব বহু আগে থেকে চেষ্টা করেছিলাম, তাদের মনে হয়েছে তারা কি করবে তারা জানে না, তারাও খুব একটা সন্দিহান অবস্থায় আছে। আমার অধীরবাবুর প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা সবটাই আছে ব্যক্তিগত স্তরে, কিন্তু এটা ঠিক কথা যে রাজ্যের বিরোধী আন্দোলনের মুখ হিসাবে শুভেন্দু অধিকারী যে জায়গা করে নিয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের যে আন্দোলন, তৃণমূল বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান সেনাপতির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এটা নিয়ে কোনো, আমি আগেও বলেছি এখনো বলছি। আর শুভেন্দু অধিকারী তো বিজেপির বিরোধী দলনেতা না, রাজ্যের বিরোধী দলনেতা। আমি সেই জায়গা থেকেই কথাগুলো বলেছিলাম। আর আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ 2-1 দিনের মধ্যে আপনারা স্পষ্ট হয়ে যাবে। বরাবর ভীষণ পলিটিক্যালি রাইট থাকেন, কিন্তু একটা খবর অলিগলিতে রটেছে আর কি, কৌস্তব বাগচি নাকি ব্যারাকপুরের লোকসভার প্রার্থী হচ্ছে। আমি কোনো কথাবার্তায় কারোর সাথেই হয়নি, আমি নিজেও চিন্তা করিনি যে আমি ব্যারাকপুরে দাঁড়াবো। তো এগুলো অহেতুক জল্পনা। যদি এরকম কিছু হয় আপনারা দেখতে পারবেন, সবকিছু সময়ের সাথে সাথে সবকিছু আনফোল্ড করবে। এবার চ্যালেঞ্জটা কি রইলো এই মুহূর্ত থেকে? একটা তো নতুন চ্যালেঞ্জ শুরু, মুখ্যমন্ত্রীকে রাজ্য থেকে সরানো, তৃণমূল শাসনের উৎখাত, এই রাজ্যের তৃণমূলকে উৎখাত করা, এবং সেই ব্রত নিয়ে ব্রতী হয়েই তো মাথার চুল এখন নেই আমার। অন্যান্য অনেক রাজনৈতিক লোকেদের আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, আমি তাদের খারাপ বলছি না, তারা বলেছিল যে চুল রাখবো না কোনো একটা পণ প্রতিজ্ঞা করে, কিন্তু তারা আবার রেখেছে। কৌস্তব বাগচি ইজ এ ডিফারেন্ট মেটেরিয়াল অলটুগেদার। একবার যেটা বলেছি সেখান থেকে সরি না। এর জন্য আমাকে যত বছর লাগে, যত মাস লাগে, যতদিন লাগে, আমার তাতে কোনো অসুবিধা নেই, এইভাবেই থাকবো। মাথার চুল আগেই ছেড়েছেন, এবার দলীয় পদটাও ছাড়লেন, এবং তার সংগ্রামের অভিমুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিক সত্তা তৈরি করা, সেটা কার্যত নিজের মুখে স্বীকার করলেন তিনি। তবে তার পরবর্তী গন্তব্য কি বিজেপি, সেই বিষয় নিয়ে তার বক্তব্য যে সময়ে সঠিক উত্তর পাবে বাংলার মানুষ। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।